সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর এনসিপির শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি মন্তব্য করেন, ফেব্রুয়ারিতে হচ্ছে না জাতীয় সংসদ নির্বাচন। দাবি করেন আগে বিচার সংস্কার শেষ করতে হবে, এরপর নির্বাচন প্রসঙ্গ। তার এই বক্তব্য ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা নির্বাচনে অংশ নেবে না তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। যারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে যে দাবি পূরণ না হলে সংস্কার ও বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো তাদের মাঠের বক্তব্য। বিএনপি নেতার এই বক্তব্য রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যায়। মাইনাস প্লাসের রাজনীতি নিয়ে কথা হলে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন, নির্বাচন বয়কট করলেই কোনো দল রাজনীতি থেকে মাইনাস হয়ে যায় না। বিএনপি বিগত সময়ে দুইটা নির্বাচনে অংশ না নিয়েও রাজনীতিতে টিকে রয়েছে। আবার জাতীয় পার্টি সব নির্বাচনে অংশ নিয়েও রাজনৈতিকভাবে তাদের অবস্থান ভালো নেই। তিনি দাবি করেন, শাসন ব্যবস্থার মৌলিক কাঠামো পরিবর্তন ছাড়া বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়। এই এনসিপি নেতার মতে, যারা পুরনো সিস্টেমে শুধু ক্ষমতার পরিবর্তনের চিন্তা নিয়ে রাজনীতি করবে, পরবর্তীতে আরেকটা গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আরিফুল ইসলাম আদিব বলেন, গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য। এই দুই দাবিতে দীর্ঘদিন ধরে কথা বলে আসছে ছাত্র জনতা। তবে দাবি আদায় না হলে নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।